নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে একটা লার্জ ক্যাপ স্টক, আমাদের দেশের 1 নম্বর লার্জ ক্যাপ স্টক কেন প্রায় 4.5% পড়লো সেটা নিয়েই আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এটা 4.5% প্রায় পড়েছে, আজকে পড়ে 1508-এ ট্রেড করছে। লাস্ট টাইম ট্রেডে মানে লাস্ট টাইম এর ট্রেড ভ্যালু ছিল হচ্ছে 1538 মতন, এবং এর হাই ভ্যালু হচ্ছে 1612 এবং সবচেয়ে লো ভ্যালু হচ্ছে 1115। এবার এর মার্কেট ক্যাপ যদি আমি চেক করে দেখি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপ প্রায় 20 লাখের উপরে। একটা মানে আমার দেশের সবচেয়ে বড় কোম্পানি যেহেতু, এই জন্য এত বড় মার্কেট ক্যাপ। স্টক পি রেশিও ভালো, 26-এর উপরে, এবং বুক ভ্যালুও 448। আরওসি খুবই ভালো আছে, অসুবিধা কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে এত কেন স্টকটা পড়লো আজকে। লাস্ট টাইম যখন এটা ট্রেড হয়েছিল এটা 1538-এ ছিল। এবার সেখান থেকে এই যে পড়ার পেছনে একটাই কারণ আছে, একটা হচ্ছে রিমোট। এই রিমোটটা যে এসছে মার্কেটে সেটা হচ্ছে আজকেই এসছে, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নাকি আমরা মানে রিমোটটা এসছে যেরকম যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নাকি রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কেনা বেচা করেছে বা করছে। এটার পর বেস করে এই শেয়ারটা আজকে এতটা পড়েছে। কিন্তু আবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফ থেকে কিন্তু আজকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো মানে তথ্য নেই, পুরোটাই বেসলেস। কিন্তু তা সত্ত্বেও স্টক সেটাতে মানেনি, স্টক পড়েই গেছে। তো মেনলি আমি যেটা বুঝি সেখানে মেনলি এটা এফআই সেলিং হয়েছে, এফআই সেলিংয়ের জন্য এটা হয়েছে। আপনারা যারা এটা লং টার্মে হোল্ড করছেন তারা হোল্ড করুন, আর যারা শর্ট টার্মে ইনভেস্ট করতে চান না তাদের জন্য আমি একটা বলে দিচ্ছি রেঞ্জ, মোটামুটি তারা এটাতে দিকে ধ্যান দেবেন। যে 1470-এ যখন পাবেন এটাতে, তখন আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন যদি ওই রেঞ্জে পেয়ে যান, এবং সঙ্গে ছোট্ট একটা স্টপ লস ইউজ করবেন আপনারা এই 1460 বা 58 এই রেঞ্জে যদি থাকে, তবেই সেইভাবে ইনভেস্ট করার কথা ভাববেন। এবং ইনভেস্ট করার আগে আপনারা অ্যাডভাইসারের সাথে কথা বলে নেবেন, আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে। যাই হোক, আর আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। আজকে যে রিলায়েন্সের যে মানে ট্রেডেড ভ্যালুগুলো সেগুলো বলে দিচ্ছি। প্রায় 4157 টন ট্রেড হয়েছে। আর হচ্ছে শেয়ারসের মধ্যে প্রায় যে শেয়ারগুলো যে মানে হয়েছে, মানে ট্রেড হয়েছে, তার অ্যামাউন্ট আমি বলে দিলাম। আর রিলায়েন্সের পজিশন ওয়াইজ আপনাদের সব বলে দিয়েছি। এখানে আর কিছু বলার নেই। এবার আপনাদের যদি কোশ্চেন থাকে সেটা আপনারা বলতে পারেন আমার কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।